উপস্থিত সকলে, আসসালামু আলাইকুম। আমরা আজ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হৃদয় বিদারক বাস্তবতার মুখোমুখি হয়ে এই সংবাদ সম্মেলনে একত্রিত হয়েছি। তথ্যাপা প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে প্রায় 1500 নারী কর্মকর্তা ও কর্মচারী সহ মোট 1968 জনবল বর্তমানে চরম বৈষম্য ও অবহেলার শিকার। আমাদের শ্রম, আমাদের নিষ্ঠা সবকিছু যেন রাষ্ট্রের দৃষ্টিতে অদৃশ্য। আমরা প্রত্যক্ষ করছি কিশোর কিশোরী ক্লাব প্রকল্প, যেটি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন, সেখানে প্রায় 12,000 পদের জনবল রয়েছে, যা তথ্যাপা প্রকল্পের জনবলের তুলনায় প্রায় 5-6 গুণ বেশি। গতকাল উপদেষ্টা মহোদয় জনাব শারমিনেস মুর্শিদ প্রেসে সরাসরি প্রকাশ্যে জানান, তাদের মেয়াদ বৃদ্ধি করে রাজস্বকরণের প্রক্রিয়া শুরু হয়েছে, যা সম্পন্ন হবে আগামী 1 বছরের মধ্যে। অর্থাৎ 1 বছরের মধ্যে একটি জনবহুল প্রকল্প থেকে রেভিনিউ ফর্মে আনার কাজ ইতিমধ্যেই শুরু করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। অন্যদিকে তথ্যাপা প্রকল্প নিয়োগ হয়েছে নিয়মতান্ত্রিক ও প্রতিযোগিতামূলক 3 স্তরের জাতীয় পরীক্ষার মাধ্যমে। ঢাকায় মেয়েরা এসে পরীক্ষা দিয়ে গেছে। মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা শেষে উত্তীর্ণদের তালিকা চূড়ান্ত হয়। তাদের মেডিকেল ফিটনেস টেস্ট এবং পুলিশ ভেরিফিকেশনও সম্পন্ন হয়েছে। এত স্বচ্ছতা, এত প্রক্রিয়াবদ্ধতা থাকার পরও আজ পর্যন্ত আমাদের রাজস্ব খাতে স্থান হয়নি, এমনকি সামান্যতম কোনো পদক্ষেপও নিতে দেখা যায়নি। তাহলে প্রশ্ন জাগে, কেন কিশোর কিশোরী ক্লাব প্রকল্প সহ অন্য মন্ত্রণালয়ের অন্যান্য অনেক প্রকল্প, যেগুলো সবই আওয়ামী আমলের, অথচ তবুও জনবল সহ রাজস্বকরণ হতে পারছে, আর নারী কেন্দ্রিক একটি প্রকল্প, তথ্যাপা প্রকল্প, সেটি পাচ্ছে না? এটা কি শুধুই নারীদের প্রতি রাষ্ট্রের বৈষম্যের নগ্নরূপ নয়? এটি কি মন্ত্রণালয়ের বিমাতা সুলভ আচরণ নয়? আমরা জোর দিয়ে বলতে চাই, তথ্যাপা প্রকল্প কোনো দয়া বা করুণার বিষয় নয়। এটি একটি অধিকার ভিত্তিক নারী নির্ভর তথ্য সেবাদান প্রকল্প, যেখানে আমাদের প্রতিটি নারী কর্মী মাঠ পর্যায়ে জনগণের তথ্য অধিকার নিশ্চিতে নিরলসভাবে কাজ করছেন। পাশাপাশি গ্রামীণ সেই অসহায় সুবিধা বঞ্চিত নারীদের ভরসাস্থল হয়ে উঠেছে এই তথ্যাপা। কিন্তু এই নারী কেন্দ্রিক প্রকল্পের ক্ষেত্রে বারবার অজুহাত, অবহেলা, অন্যায় আওয়ামী লীগ ত্যাগ এবং বাজেটের কথা তুলে বৈষম্য করা হচ্ছে। আমাদের তিনটি প্রধান দাবি আজ স্পষ্টভাবে পুনর্ব্যক্ত করছি। 1. তথ্যাপা প্রকল্পের কর্মরত জনবলকে পদ সৃজনপূর্বক রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে। 2. কর্তনকৃত বেতন ভাতা দ্রুত ফেরত দিতে হবে। 3. ত্রিপক্ষীয় আলোচনার বসতে হবে এবং রাজস্বকরণের লিখিত রোড ম্যাপ প্রজ্ঞাপন আকারে দিতে হবে। আমরা এতদিন শান্তিপূর্ণভাবে বলেছি, বারবার লিখিতভাবে জানিয়েছি। সর্বশেষ আমরা 48 ঘন্টার একটি আলটিমেটাম দিয়েছিলাম, যেখানে দাবি বাস্তবায়নে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। দুঃখজনকভাবে সরকার সেই সময়সীমা পেরিয়ে গিয়ে নীরবতা পালন করছে। এই আলটিমেটাম উপেক্ষার মধ্যে প্রতিফলিত হয়েছে সরকার নারী কর্মীদের শ্রম, নিরাপত্তা এবং অধিকারকে কতটা অবজ্ঞা করছে। আজ রাষ্ট্র চুপ। রাষ্ট্রের কাছে বাজেট আছে অন্যদের জন্য, কিন্তু নারী কর্মীদের জন্য নেই। এই নীরবতা আমাদের মুখে রাস্তায় নামার ভাষা দিয়েছে। সুতরাং আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা ঘোষণা করছি, আগামী সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা 4 দিন কঠোর কর্মসূচি পালন করা হবে। আমরা মাঠে থাকবো, রাজপথে থাকবো, যতদিন না পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন হয়। সরকারের প্রতি আবারও বিনীত আহ্বান জানাই, তথ্যাপা কর্মকর্তা কর্মচারীদের পদ সৃজনপূর্বক রাজস্ব খাতে স্থানান্তর করতেই হবে। নারী শ্রমকে মূল্য দিন, মর্যাদা দিন। বাজেটের অজুহাত আর মানা হবে না। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। তথ্যাপাদের আওয়াজ থামানো যাবে না। যেখানে বর্তমান সরকার নারীদের উন্নয়নের মোটোকে সামনে রেখে সারা বিশ্বে প্রশংসিত হচ্ছে, দেশে কর্মসংস্থান তৈরির জন্য বিভিন্ন সময় সরকার প্রতিশ্রুতি দিচ্ছে, সকল সেবা অনলাইন করার জন্য বিভিন্ন জায়গায় প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, অথচ সেই নারীর ক্ষমতায়ন, নাগরিকদের অনলাইন সেবা নিশ্চিত করা, এই বিষয়গুলো নিয়ে যে তথ্য আমরা কাজ করে আসছে আজ 14টা বছর ধরে,
তাদের অধিকারের ক্ষেত্রে রাষ্ট্র কেন নিশ্চুপ, এটি আপনাদের উপস্থিত সকলে এবং দেশের জনগণের কাছে, সুশীল সমাজের কাছে, রাজনৈতিক দলবৃন্দের কাছে প্রশ্ন রেখে আমরা আমাদের বক্তব্য শেষ করছি। জয় হোক ন্যায়ের, জয় হোক নারী শক্তি। ধন্যবাদ।